আচার কি সত্যি একটি ভালো প্রোবায়োটিক নাকি আমরা এতদিন ভুল জেনে এসেছি? আপনি কি মনে করেন আচার খাওয়া মানেই পেটের জন্য ভালো? অনেকেই বলেন আচারে তো ফার্মেন্টেশন হয়, তাই এটি নিশ্চয়ই একটি দারুণ প্রোবায়োটিক। কিন্তু সত্যি কি আসলে তাই? আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন যে প্রতিদিন আচার খেলেই নাকি অন্ত্রের বা ডাইজেস্টিভ ট্র্যাক্টের সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু বিজ্ঞান আসলে কি বলছে? আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব সব আচার কি আসলে প্রোবায়োটিক, বাজারের আচারে কি জীবিত উপকারী ব্যাকটেরিয়া থাকে, কোন ধরনের আচার সত্যি আপনার জন্য উপকারী হতে পারে, আর সবশেষে আমি বলবো অন্ত্রের স্বাস্থ্যের জন্য আচারের চেয়েও ভালো কয়েকটি খাবারের কথা। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি। প্রথমেই আমরা একটু জেনে নিই যে প্রোবায়োটিক আসলে কি। প্রোবায়োটিক হলো এমন জীবিত উপকারী অণুজীব যা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে কিছু মানুষের অন্ত্রের স্বাস্থ্যে এটা উপকার করতে পারে। এগুলো আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। তাই মনে রাখবেন, সব ফার্মেন্টেড খাবার প্রোবায়োটিক নয় এবং সব প্রোবায়োটিকের উপকারও সবার ক্ষেত্রে একই রকম হয় না। তাহলে আচার কিভাবে তৈরি হয়? এখানেই আসল বিষয়। সব আচার আসলে একভাবে তৈরি হয় না। প্রথম ধরনের আচার যেভাবে তৈরি হয় সেটা হচ্ছে যে শুধু লবণ এবং পানির সাহায্যে প্রাকৃতিকভাবে কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে ফার্মেন্ট করা হয়। এই ধরনের আচারে অনেক সময় জীবিত উপকারী ব্যাকটেরিয়া থাকতে পারে। আর দ্বিতীয় ধরনের আচার, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায়, এগুলোতে ব্যবহার করা হয় ভিনেগার, প্রচুর তেল, অনেক লবণ, অনেক সময় অনেক চিনি এবং বিভিন্ন প্রিজারভেটিভ বা সংরক্ষণ করা যায় এমন কিছু পদ্ধতিও আসলে এখানে কিন্তু ইউজ করা হয়। এই ধরনের আচারে সাধারণত জীবিত প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে না। বাংলাদেশের আচারের যে বাস্তবতা সেটা হচ্ছে যে আম, জলপাই, কুল, লেবু, তেঁতুল বা মিশ্র আচার এগুলো আমাদের খুবই প্রিয়, কিন্তু এগুলোর বেশিরভাগই আসলে তৈরি হয় তেল, মশলা, লবণ এবং কখনো কখনো অতিরিক্ত ভিনেগার দিয়ে। তাই এগুলো সুস্বাদু হলেও প্রোবায়োটিক হিসেবে কিন্তু নির্ভরযোগ্য নয়। তাহলে আচার কি একেবারেই খাওয়া যাবে না? না, সেটাও ঠিক না। অবশ্যই আচার খাওয়া যাবে। আচার আমাদের খাদ্য সংস্কৃতির একটা বিরাট অংশ। এটা খাবারের স্বাদ বাড়ায়। কিছু আচারে ফলের কিছু পুষ্টিগুণও থাকতে পারে, কিন্তু এটাকে প্রোবায়োটিকের বিকল্প ভাবাটা সবসময় ঠিক হবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অতিরিক্ত লবণ এবং চিনি, যেটা অনেক সময় আচারে ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এখন আসছি যে আচার খাওয়ার ব্যাপারে কারা বেশি সতর্ক থাকবেন। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, যাদের কিডনি রোগ আছে, হৃদরোগ আছে, শরীরে একটু ফোলা ভাবের একটা প্রবণতা আছে বা পানি জমে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, তাদের অতিরিক্ত আচার খাওয়া কখনোই উচিত নয়। অন্ত্রের জন্য আরও ভালো বিকল্প, যদি সত্যি আপনি অন্ত্রের স্বাস্থ্যের কথা ভাবেন বা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে হেলথ সেটার কথা ভাবেন, তাহলে আপনার খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন টক দই, যাতে লাইভ কালচার থাকে, প্রাকৃতিকভাবে ফার্মেন্ট করা সবজি, আঁশ সমৃদ্ধ খাবার, ফল, শাকসবজি, ডাল। কারণ শুধু প্রোবায়োটিক নয়, প্রিবায়োটিক অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়ার খাবারও সমানভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় ভুল হলো যে অনেকেই প্রতিদিন প্রচুর আচার খেয়ে ভাবেন আমি তো আমার ডাইজেস্টিভ ট্র্যাক্টের যত্ন নিচ্ছি বা অন্ত্রের স্বাস্থ্যের যত্ন নিচ্ছি, কিন্তু হয়তো আসলে উল্টোটা ঘটছে। অতিরিক্ত লবণ এবং অতিরিক্ত চিনি তিনি খেয়ে ফেলছেন, যেটা তার স্বাস্থ্যের জন্য আরো বেশি ক্ষতির কারণ হচ্ছে। মনে রাখবেন যে সব আচার প্রোবায়োটিক নয়। বিশেষ করে বাজারের সাধারণ তেল, ভিনেগার বা অতিরিক্ত লবণ দিয়ে তৈরি আচারে সাধারণত জীবিত উপকারী ব্যাকটেরিয়া থাকে না। তাই আচার খেতে পারেন স্বাদের জন্য, কিন্তু অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে শুধু আচারের উপর কোনো অবস্থাতেই নির্ভর করা যাবে না। একটি সুষম খাদ্যাভ্যাসই আপনার জন্য সবচাইতে
গুরুত্বপূর্ণ। এবার আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে যে আপনার সবচাইতে প্রিয় আচার কোনটি? আমের আচার, জলপাই, লেবু নাকি তেঁতুল? কমেন্টে লিখে জানান। আর যদি আপনি এতদিন মনে করে থাকেন যে সব আচারই প্রোবায়োটিক, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমরা বলার চেষ্টা করি বা বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।